আসসালামু আলাইকুম। আজকে 7ই ডিসেম্বর। গতকালকে চলে এসেছিলাম রোমানবাড়ি, এখানে তাবু জলসাতে, আপনারা জানেন। তো আজকে আমরা এখন করবো। তুমি সাইডে স্ট্যান্ড উঠাও। আস্তে আস্তে এখন আমরা বাড়ির দিকে মুভ করছি। চলো তাহলে আস্তে আস্তে আমরা যাই। এই যে রোমান ভাই, ভাই অনেক কষ্ট দিচ্ছি। একলাই লোকটা একটা বিরাট একটা তাবু জলসা সিজন 2 আয়োজন করছে। হ্যাঁ, ওকে ওকে ভাই, থ্যাংক ইউ। আমরা এখন তাইলে আস্তে আস্তে বাড়ির দিকে যাচ্ছি। আজকে আমরা ভালুকা, গারো বাজার, ভরাডুবা ওই দিক দিয়ে ভালুকা হয়ে যাব। এই ক্যাম্পিং সাইটটা ছিল একটা পাহাড়ের ওই পাশে, আর একটা স্কুলের মাঠে, যার চারপাশে জঙ্গল, গজারি জঙ্গল। চমৎকার একটা জায়গা। রাতে ছিল প্রচণ্ড পরিমাণে ঠান্ডা। বাইরে ভাই, নেপালে 1 ডিগ্রি 2 ডিগ্রিতে ছিলাম, সেইখানেও এত ঠান্ডা লাগে নাই। কিন্তু কালকে এখানে ছিল 16 ডিগ্রি তাপমাত্রা। এই 16 ডিগ্রিতেই মাথা নষ্ট, আমার জান কেরাবেলা হয়ে গেছিল পুরা, এত পরিমাণে ঠান্ডা লাগছিল। আবার যখন সকালে আমরা 7:30টার দিকে ঘুম থেকে উঠি, 7:30টার দিকে ঘুম থেকে ওঠার পর এত ঠান্ডা লাগে নাই। রাস্তাটা চমৎকার না? এটা ঘটনা হচ্ছে তাবু জলসা সিজন 1 এরকম চমৎকার একটা রাস্তা দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম, এবং তাবু জলসা সিজন 2তেও সেম একটা রাস্তা দিয়ে আমরা এন্ট্রি নিয়েছিলাম। আর এখন আমরা বের হয়ে যাচ্ছি। ভালো লাগে আমার ইয়ামা FZX এর পারফরমেন্স অস্থির। হাইওয়ে এবং যে কোনো টাইপের রাস্তায় আরামসে ক্রুজিং করা যায়। আমি আমার মতো চমৎকার ক্রুজিং করি একই গতিতে। শীতকালে গ্রামের মানে একটা ঘ্রাণ আছে অন্যরকম। আমরা অনেকগুলি বাইক একসাথে যাচ্ছি, 10-12টা বাইক আমরা ভালুকা দিয়ে যাব। আর বেশিরভাগ বাইকার যারা ছিল তারা চলে গেছে অন্য রাস্তায়। বর্ষাকালে রাস্তাগুলি খুবই ভয়াবহ আকার ধারণ করে, পিচ্ছিল হয়ে যায়। কিছু অংশে আপনার ইট বিছানো আছে, আর কিছু অংশে কাঁচামাটি বলতে লাল মাটি। গাজীপুরের যেরকম লাল মাটি, টাঙ্গাইলের ঘাটালের এই অঞ্চলটা এরকম লাল মাটি। পিচ্ছিল হয়ে যায় পুরা। আস্তে আস্তে আমরা প্রায় মেন রাস্তায় চলে আসছি। এখন চলে যাব সোজা রাস্তা। কি হয়েছে ভাই? কি? হ্যাঁ চলেন ভাই। হ্যাঁ যান, যাও। হ্যাঁ যাও। চলছে অনেকগুলি বাইক একসাথে, বহুদিন পর এতগুলি বাইক নিয়ে একসাথে ছুটছি। ভাল লাগতেছে, ওরে ভাল লাগতেছে। রাস্তা অস্থির।
গারো বাজার 15 কিলোমিটার, গারো বাজার। ওকে, সামনে গিয়ে আবার একটু ভিডিও করব। আপাতত ভিডিও এই পর্যন্তই, স্টপ, সাইন আউট।